আসসালামু আলাইকুম। আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনটি হতে চলেছে বহির্বিশ্বের কাছে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে দুইটি বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এক, জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্ট মেম্বার এবং দ্বিতীয় হচ্ছে গণভোট। আসুন আজ আমরা জেনে নিই এই গণভোট মানে কি। গণভোট হচ্ছে এই দেশের মালিক জনগণ, আর জনগণ তার মালিকানা বুঝে নেয়ার যে দাবিটা, সে দাবিটাই ভোট দেওয়ার নামই হচ্ছে গণভোট। আমি সবাই কেন গণভোটের পক্ষে কাজ করতে যাচ্ছি? আপনি কি চান এদেশে আবার কোনো রাজনৈতিক দল এসে আবার দীর্ঘদিন শাসন ব্যবস্থায় মত্ত থাকুক? না, অবশ্যই আপনি তা চান না। অবশ্যই আপনি চান এদেশের নাগরিক তার ন্যায্য অধিকারে ফিরে পাক, এদেশ দুর্নীতি মুক্ত হোক, একটি জবাবদিহিতামূলক সরকার নির্বাচিত হোক, এ দেশ সুন্দর এবং সমৃদ্ধময়, জাতি গোষ্ঠী নির্বিশেষে এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাক, আমাদের দেশের সম্পদ আমাদের কাছে থাকুক। আমরা এই দেশের জনগণ, আমরা আমাদের মালিকানা বুঝে পেতে চাই। আমরা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাই, যে সরকার মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়ে দেবেন, ভোটের অধিকার প্রয়োগ দিয়ে দেবেন এবং রাজনৈতিক অধিকার তাদের যা চেষ্টা তাদের তা পূরণ করে দিবেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই দেশে যে সংবিধান রচিত করা হয়েছে, হতে পারে সে সংবিধানে কিছু সংখ্যক ভুল থাকতেই পারে। এই ভুলের কারণে হয়তো বা আজ এবং পূর্ব থেকে দেখা হয়েছে যে একের পর এক স্বৈরাচারী পন্থা উপস্থিত হয়েছে। আমরা চাই না আর সামনের দিকে এই স্বৈরাচারী পন্থা উপলব্ধ করা হোক। আমরা চাই সংস্কার, আর এই সংস্কার যদি প্রয়োগ করতে হয়, সংস্কার যদি বাস্তবায়িত করতে হয়, অবশ্যই অবশ্যই এই গণভোটের মাধ্যমে আগামী দিনের পথ চলাগুলো সুন্দর ও স্বাভাবিক করতে হ্যাঁ ভোটকে এবং এই গণভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। আমরা আর এই দেশে কোনো স্বৈরাচারী পন্থা, কোনো মায়ের কোল থেকে রাহাজারি কণ্ঠ এবং কোনো রক্ত, কোনো গণ অভ্যুত্থান আর দেখতে চাই না। আমরা চাই সুন্দর সংস্কার, সুন্দর করে দেশ পরিচালনা করা, একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলা এবং একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা, যে সরকার জনমানুষের মনের কথা, জনগণের মনের কথা এবং জনগণের ন্যায্য দাবির কথা। আসুন আজ দেখে নেই জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যতীত আমাদের গণভোটের যে প্রতীকগুলো রয়েছে, সে প্রতীকগুলো আমাদের গণভোটের প্রতীকের ভিতরে থাকবে এমন একটি হ্যাঁ এবং না সংকেত। আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দিতে চান, অবশ্যই ব্যালট পেপারে এমন হ্যাঁ চিহ্নের উপরে সুন্দর করে এমন করে একটি চিল মারবেন। আর যদি এদেশের সংস্কার না চান, আর যদি এদেশে যেমন ছিল তেমন চান, আর যদি এদেশের মানুষের রক্তের দাম না দিতে চান, এদেশের যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা না জানাতে চান, অবশ্যই আপনি আমার মনে হয় এমন না ভোটে ভোট দেবেন। আর এই না ভোট দেওয়ার কারণে হয়তোবা আমাদের এই সামনের পথযাত্রা, সুন্দর অগ্রযাত্রা হয়তোবা আর ফিরে পাবো না। আশা করি আমার কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের ভালো লেগেছে। দেশ আমাদের, দায়িত্ব আমাদের, বুঝে নেওয়ার সময় এখন। আসুন আমরা দেশের জনগণ, দেশের চাবি আমাদের হাতে, হ্যাঁ ভোট দিয়ে দেশের মালিক জনগণ দেশ বুঝে নিক।